এই ভিডিওটা প্রায় 1 বছর আগেকার ভিডিও, মানে 2025-এ জানুয়ারি মাসে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম। আর এটা ছিল সাউথ ইন্ডিয়ান কালচারের একটা রিসেপশন পার্টি। অনেক দেরি করে ফেললাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। আর এই রিসেপশনটা ছিল হর্ষর অফিসের সিনিয়রের মেয়ের রিসেপশন, আর স্টাফদের সাথে তাদের ফ্যামিলিকেও ইনভাইট করেছিল। সেই জন্য হর্ষ আমাকে নিয়ে গেছিলো। আমি সকাল থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে অন্য একটা কালচারের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব। তো এটা একটা ব্যাঙ্কোয়েটে হয়েছিল, খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। তো আমরা বেশ সন্ধ্যে টাইমেই চলে এসেছি, আর অলরেডি ওর অফিসের সব স্টাফরাও চলে এসেছে। কিন্তু গিয়ে দেখি স্টাফের কোনো ফ্যামিলি আসেনি, সবাই সিঙ্গেল এসেছে, শুধু ওই আমাকে নিয়ে এসেছে। যাই হোক, তবে সাউথ ইন্ডিয়ান কালচারের বিয়েটা কিন্তু একদম অন্যরকম। মানে আগে রিসেপশন হয়, পরের দিন বিয়ে হয় মন্দিরে গিয়ে দুপুরবেলায়। এটা আমার জানা ছিল না, তো এখানে এসে আমি জানতে পারলাম। ব্যাঙ্কোয়েটে ঢোকার পর যখন জানতে পারলাম কারোর ওয়াইফ আসেনি, শুধু আমি একাই ওর সাথে এসেছি, তখন আমার একটু অকওয়ার্ডই লাগছিল। তবে হর্ষ যখন ওর কালিগদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল, তারপরে বেশ ব্যাপারটা নর্মাল হয়ে গেছিলো। এই যে ম্যাডামটা ছিলেন, ইনি ভীষণ কথা বলে এবং খুব মিশুকে টাইপের, যার জন্য আমার আর খুব একটা প্রবলেম হয়নি। আর এখানে হচ্ছে ব্রাইড আর গ্রুম দাঁড়িয়ে রয়েছে, এটা এখন ফটোশ্যুট হচ্ছে। আর ওই যে মেরুন কালারের শ্যুট পরা, ওইটাই হচ্ছে হর্ষর অফিসের সিনিয়র, ওনারই মেয়ের আজকে রিসেপশন। আর এইবার আমরা যাচ্ছি ব্রাইড আর গ্রুমের কাছে, যে গিফটটা এনেছিলাম সেই গিফটটা দেওয়ার জন্য। তারপর পুরো রেলের স্টাফদের সাথে ব্রাইড আর গ্রুমের একটা সুন্দর ছবি ফ্রেমবন্দি করা হয়েছিল। এবার আমরা চলে এলাম খাবার জায়গায়। রাতও হয়েছে, রুমেও ফিরতে হবে, তো সেই জন্য এবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে যে টেবিলগুলো রয়েছে, ছোটোবেলায় আমরা যে বিয়েবাড়িতে যেতাম না, সেই লম্বা লম্বা কাঠের টেবিলে আমরা খেয়ে এসেছি। এইখানে দেখি সেই রকম টাইপেরই টেবিল, তাই ছোটোবেলার সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছিল। এবার আমরা খেতে বসে গেছি। আর এখানে যত বড়ই বিয়েবাড়ি হোক না কেন, কলা পাতাতেই কিন্তু সার্ভ করা হয়। এইবার খাবার দেওয়া স্টার্ট হলো, মাথা মুন্ডু তো কিছু বুঝতে পারছি না। এবার আসি মেনুতে। এখানে ছিল মিষ্টি এক ধরনের পরোটা, যার উপর ঘি ছড়িয়ে দিয়েছিল, পাঁপড়, কলাইয়ের ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, কাবলি ছোলা সেদ্ধ, আচার, গোলাপ জামুন, সিমাই, পনির পকোড়া, বেবিকর্নের পকোড়া, ছোট একটা কাপের মধ্যে মিষ্টি টাইপের কিছু দিয়েছিল, যেটা আমার এখন আর মনে নেই। তারপরে দিয়েছিল পোলাও, মানে কুশকা টাইপের, তার সাথে রায়তা। আমি তো কি খাচ্ছি নিজে বুঝতেই পারছি না, কারণ আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা পছন্দ না। আর বিয়েবাড়ি মানে আমাদের যেরকম থট থাকে সেরকম কিছুই না। তারপরে ছিল ভাত আর সাম্বার, আর এই প্যাকেটটার মধ্যে একটা করে নারকেল। শেষ হয়ে গেছে না, শেষ হয়নি। मैडम हो गया, खत्म हो गया क्या? समझ में नहीं आ रहा है मुझे को। रसम राइस हो गया, तुझे रसम राइस नहीं चाहिए? আসলে সাউথ ইন্ডিয়ান বিয়েটা একটা পুজো হিসেবে ধরা হয় এবং এটি ভীষণ পবিত্র, যে কারণে এরা পুরো নর্মাল এবং ননভেজ কোনো রকম থাকে না, পুরোটাই ভেজ থাকে। আর তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম এখানে পানের কাউন্টারে। এখানে পান দিচ্ছিল, আর পাশে ছিল হচ্ছে আইসক্রিম। তারপরে আমার লক্ষ্য করলাম যে সাইডে আরও কিছু স্টল আছে। মানে আমাদের নর্মালি বাঙালি বিয়েতে আমাদের যেটা স্টার্টার থাকে, বিভিন্ন রকমের স্ন্যাক্স থাকে, সেটা এখানে
খাওয়া দাওয়ার পরে। এখানে ছিল সুইট কর্ন স্যুপ আর পাশে ছিল ফ্রুট স্যালাড, তারপরে অনেক রকমের স্ন্যাক্স ছিল, মানে ফুচকা, চাট, প্রচুর আইটেম ছিল। কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তবে ফুচকাটা কিন্তু আমি ছাড়িনি, যদিও এখানকার ফুচকা আমার খুব একটা ভালো লাগে না, তবুও ফুচকা সে যেমনই হোক না কেন, মানে বলে না যে সোনার আংটি আবার বাঁকা, তো এরকম হচ্ছে ব্যাপার আমার কাছে ফুচকাটা। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে রওনা দেব। এবার পান চেবাতে চেবাতে এখন আমরা যাচ্ছি রুমে। তো যাই হোক, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।